হে আল্লাহর নবী, আমি বুড়া হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি, পূর্ণ হাঁটতে পারি না। আমাকে আপনি ফামুরনি বিআমালিন ওয়া আনা জালিসা, আপনি আমাকে আমল বলে দেন, এমন একটা আমল যেটা আমি বসে বসে করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ পড়বে, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, 100 বার আল্লাহু আকবার পড়বে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়বে। আল্লাহর নবী বলেন, বসে বসে এই 4 তাসবিহ নিয়মিত পড়তে থাকবে। আচ্ছা, লাভ কি হবে? নবীজি ওনারে আবার লাভও বলে দিয়েছে। যদি তুমি আবু দাউদ শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মে হানিকে, যদি 100 বার সুবহানাল্লাহ পড়ো তো 100 গোলাম, নবী বংশের গোলাম 100 আল্লাহর রাস্তায় আজাদ করার, মুক্ত করার সওয়াব মিলবে। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 ঘোড়া যুদ্ধের সাজে আল্লাহর রাস্তায় দান করার সওয়াব মিলবে। 100 বার আল্লাহু আকবার পড়লে আল্লাহর নবী বলেন, হাজী সাহেবরা হজ্জের সময় হুদুদে হারাম, হারামের সীমানার ভিতরে যে কোরবানি করে, ওই রকম 100 কবুল ওট কোরবানির সওয়াব মিলবে। 4 লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যখন পড়বে, নবীজি বলেন, এটার নেকি আমি কেমনে বলমু, বরং এটা বুঝে নাও, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের পুরা ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ। এবার কদ্দুর তুমি মাহফুফিতা দি, আপনার সময় থাকলে আপনি মাফ সম্ভব মাফা। 4 তাসবিহের ফজিলত বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ, বলেন তো একবার পড়লে আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করা। হাদিস। এজন্য আমার বাপ, আমি মুহতারাম হযরত, এই সংক্ষিপ্ত জিকির এবং তাসবিহের কারণে আমি এসব শুনেছি। আলহামদুলিল্লাহ, আমরাও চেষ্টা করি ব্যক্তিগতভাবে তাসবিহাত পড়তে। এই জন্য বললাম কথাটার, শুধুমাত্র আমিও এর সাথে একটু গুরুত্ব দিলাম আপনাদেরকে।